হজ আদায় করবে হালাল টাকা দিয়া। হজে যাওয়ার আগেও বান্দা তওবা করে যাবে। বান্দা যখন আল্লাহর বাইতুল্লাহ ঘুরবে, এরে বান্দা যখন আল্লাহর বান্দা তওয়াফ করতে থাকবে, আর আল্লাহকে বলবে, রে মালিক কত গুনাহ করেছি রে আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহর তওয়াফ করার সময় 7টা চক্করে উলামায়ে কারাম অনেকেই বিভিন্ন কথা বলেছেন, তবে দোয়া কোনো নির্দিষ্ট না। কেউ বলেছেন প্রথম চক্করে সুবহানাল্লাহ, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ, তৃতীয় চক্করে আল্লাহু আকবার, চতুর্থ চক্করে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, পঞ্চম চক্করে বলবা আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো দুরূদ শরীফ পড়বা। এরে বান্দা ষষ্ঠ চক্করে তুমি ইস্তিগফার পড়বা, আর সপ্তম চক্করে তুমি দোয়া পড়তে থাকবা। যত দোয়া তুমি জানো আল্লাহর কাছে যেই দোয়া করবা, সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। বাইতুল্লাহ মান আল্লাহর ঘর, তবে তুমি গুনাহ করতেছ। যেই বান্দা বাইতুল্লাহ তওয়াফ করবে, দাড়িটা তার নাই, দাড়ি কাটা অবস্থায় হাজর আসওয়াদ চুমু খাইবে, ওই সময় গুনাহ হবে। এরে বান্দা তওয়াফ করবে, গুনাহ হবে। দিলটাকে নরম করিয়া বাইতুল্লাহ যাওয়া লাগবে। আর যখন তওয়াফ করবা বলবা আল্লাহ আর সুদের খাতায় নাম লেখাইব না, আর ঘুষ খাইব না রে আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, আর অত্যাচার করব না। দিল থেকে যখন ওয়াদা করব, মনে মনে যখন নিয়ত করব, প্রতিটা চক্করে চক্করে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই বাইতুল্লাহ হলো বরকতের জায়গা। বাইতুল্লাহ বরকতের জায়গা, বান্দা বরকতের জায়গা। এরে আল্লাহর বান্দা, কারণ এমন কোন লোক দেখাইতে পারবা না বাইতুল্লাহ গিয়া গরিব হয়ে গেছে। দেখেন একজন হাজী সাহেব আছেন চাঁদপুর এলাকায়, এমন কোন প্রমাণ আসেনি? কথা বলেন না কেন? হজ করছে গরিব হয়ে গেছে, আছে? কথা বলেন না কেন? মেয়ের বিবাহ দিব, আমি বিবাহটা দিয়ার পরে হজ করতে যাই, বাড়িটা করা লাগবে, বাড়িটা করিয়া হজ করতে যাই। নবী বলেন বান্দা হজ তোর ফরজ হয়ে গেছে, হজ না করিয়া যদি মারা যাও, ইনশাআ ইনমা তায়াহুদিয়ান আও নাসরানিয়ান, নবী বলেন তুই ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আমি নবী হাসরে কবরে তোরে চিনব না। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝলেন বলেন তো? আজকে তো মানুষ শুধু সুতা খুঁজতে থাকে। দেখেন একটা পর্যায়ে এমন ছিল মানুষের টাকা পয়সার কোনো মূল্য ছিল না। এই মদনপুরের কিছু কিছু জায়গা 5,000 6,000 টাকা আপনারা বিঘাও কিনেছেন, শতক কিনেছেন, আছে না নাই? এখন বলেন যে হুজুর আমার শুধু জায়গা আছে, কিছু জায়গা আছে, আমার তো টাকা পয়সা নাই। আচ্ছা বলেন যেই জায়গাটা ছিল 5,000 10,000 50,000 টাকা শতক, ওই জায়গাটা এখন 30-40 লাখ টাকা হয়েছে শতক, ঠিক না বে ঠিক? আরে আপনি তো আধা শতক কয়েক পয়েন্ট বেচতেই তো আপনি হজ করে আসতে পারেন কয়েকবার, ঠিক না বে ঠিক?
গ্রামে আছেন, আপনার গ্রামের জমি, সেখানেও তো জমির দাম দিন দিন বাড়ে না কমে? কথা বলেন। আপনার জমি আছে অনেক, কিছু জমি বিক্রি করে হজে যাওয়া লাগবে, হজে যাওয়া লাগবে। কোনো ধরনের আপনার বাহানা চলবে না। মেয়ের বিবাহ দিব, ঘর করব, ব্যবসাটা গুছাইব। দোস্ত, আল্লাহর নবী কবরে গেলে তোমাকে কোনো পরিচয় দিবে না। নাউজুবিল্লাহ বলেন না। আজকে দেখেন সমাজে কত মানুষ বছরের পর বছর চলে যায়, হজ করতে যায় না। বছরের পর বছর চলে যায়, হজ করতে যায় না। হজটা কোনো মামুর বাড়ির আবদার না, চাইলে করলাম, না চাইলে করলাম না। বরং এটা এমন একটা হজ, হ্যাঁ বলবেন যে এটা তো দীর্ঘ বিলম্ব করেও পড়া যায়, বিলম্ব করে পড়া যায় ঠিক। আমাকে একটা আপনি গ্যারান্টি দেওয়া লাগবে যে হুজুর আমি আরো 5-6 বছর পরে করব। আপনি যদি আমাকে লিখতে পারেন 5-6 বছর আপনি বাঁচবেন, এমন একজন লোক থাকলে এখানে এসে গ্যারান্টি দেন। আছেন? আওয়াজ করেন না কেন? আছেন কেউ? যদি গ্যারান্টি দিতে নাই পারেন, আজকে যদি মারা যান নবীর কাছে পরিচয় দিতে পারবেন না, যদি আল্লাহ কুদরতি ভাবে মাফ না করে। ঠিক না বেঠিক? বলবেন হুজুর টাকা বেড়ে গেছে, ওই যে বললাম না টাকা বেড়ে গেছে, সেটাও আপনি অজুহাত দিতে পারবেন না। সরকার যদি আমাদের উপর জুলুম করে হিসাব দিবে সে, কিন্তু আমরা তো বাইতুল্লাহর পাগল। আমাদের ঘর, আমাদের জন্মস্থান, আমাদের মাতৃভূমি, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে ওই মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই জায়গার দান আমাদের কুদরতি ভাবে আছে। কথা কন না কেন? বাইতুল্লাহর এত টাকা বাড়ানো হয়েছে, আমাকে বলেন তো হজের যাত্রী মানুষ কি যায় না হজে? কথা বলেন। এত কিছুর পরেও মানুষ হজে যায়। কেন যায়? কারণ হজ এমন একটা জায়গা, এটার সাথে মানুষের কুদরতি কানেকশন, হৃদয়ের কানেকশন। পৃথিবীর কোনো শক্তি হজ থেকে মুসলমানকে বাধা দিতে পারবে না। ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরা ওরা চিন্তা করেছিল মুসলমানের টাকাটা বাড়ায় দিলে বুঝি ওরা যাবে না, টাকাটা বাড়ায় দিলে বুঝি ওরা যাবে না। কিন্তু দেখি না, গত বছরও কত মানুষ দেখলাম, গরিব মানুষ হজ করতে আসছে, টাকা পয়সা কিন্তু তেমন কিছু নাই, ঘর বাড়ি সম্পদ বিক্রি করে হজে চলে আসছে, ছেলে পাঠিয়ে দিয়েছে। তোমার লাগবে দিল, তোমার লাগবে মন। আল্লাহ যদি দিল থাকে, মন থাকে, রিকশাওয়ালাকেও হজে নিয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? আমি শত শত উদাহরণ দিলে দিনের পর দিন, রাতের পর রাত বাস্তব ঘটনা বাংলাদেশের আপনাদেরকে শুনাইলে অবাক হয়ে যাবে। আল্লাহ কি না পারেন, শুধু লাগে হৃদয়ের টান। ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন বাইতুল্লাহ হলো সমস্ত পৃথিবীর হেদায়েত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নবী হলো গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত। আর আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ যেই বাইতুল্লাহ, আমি আল্লাহর যেই ঘর আমি আল্লাহ বানাইছি, ওই ঘর বিশ্ববাসীর জন্য হেদায়েত। হুদাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দারা, পৃথিবীর যত
ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরাও বাইতুল্লাহর প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া। বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের যেই পানি জমজমের পানি, ওই পানিটা বড় বরকত। কারণ আমার মায়ের নবী বলেন, ওই পানিটা যখন বান্দা নিয়ত করে খাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাউন লিন্নাস। আল্লাহর রাসূল বলেন, যখন এই পানিটা পান করবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, এই পানিটা আল্লাহ তাআলা মৃত্যু ছাড়া সব রোগের জন্য আল্লাহ শেফা বানিয়েছে। আল্লাহ শেফা বানিয়ে দিয়েছেন। বহু মুসলিমের ঘটনা আছে। ভারতের মাওলানা কালিম সিদ্দিকী, যিনি অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে বহু হাজার হাজার অমুসলিমকে মুসলমান তিনি বানিয়েছেন। তিনি একটা ঘটনা বর্ণনা করতেছেন। তার হাতে আল্লাহর এক বান্দা যুবক মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহ গিয়েছে, বাইতুল্লাহ হজ করে আসার পর আল্লাহর বান্দা যখন মায়ের কাছে আসছে, মনের মধ্যে বড় ভয়, না জানি আমার মা বাবাই আমারে বুঝি হত্যা করে ফেলে। আল্লাহর বান্দা যখন ঘরে আসছে, বলতেছে, বাবা ও মা, আমি বাইতুল্লাহ থেকে আসছি। হিন্দু মা বাবা ডাক দিয়া কয়, জমজমের মক্কার পানি আনছো নারী, আমার একটু দাও না। ডাক দিয়া বলতেছে, মদিনার খেজুর যদি এনে থাকো, আমার এই মদিনার কিছু খেজুর দাও। এরে আল্লাহর বান্দারা, কারণ অমুসলিমরাও জানে ওই বাইতুল্লাহর প্রতিটা জিনিসের সাথে আমার আল্লাহ তাআলা কুদরতি সম্পর্ক বান্দার সাথে রেখেছে। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য হেদায়েত। বাইতুল্লাহ এমন ঘর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা 120টা রহমত আল্লাহ বাইতুল্লাহর উপর আল্লাহ বর্ষণ করে। 60 লিত-তাইফিন 70 লিত-তাইফিন। আল্লাহ ডাক দিয়া বলেন, 60 লিত-তাইফিন, 60টা রহমত হলো তওয়াফ যারা করতেছে এদের জন্য। ও 40 লিল মুসাল্লিন, যারা তওয়াফ করবে না, নামাজ আদায় করবে, এদের জন্য 40টা রহমত। ও 20 লিন নাজিরিনা ইলা মক্কা। পয়গম্বর বলেন, যারা তওয়াফও করতেছে না, নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহ বসে বসে তাকাইয়াস, তাদেরকে আমার আল্লাহ 20টা রহমত আল্লাহ দিয়া দেয়। কেমন ঘর! এই ঘরের মধ্যে যদি পাগল না হও, এই ঘরের জন্য যদি পাগল না হও, তাহলে আর কোন ঘরের জন্য পাগল হইবা? কারণ আল্লাহর ঘর, এই ঘরটাই স্বয়ং বান্দা, এটা তোমার জন্য হেদায়েত। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, পাকিস্তানের বড় বুজুর্গ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা। তার সাথে ইসলাহি সম্পর্ক ছিল। এক মহিলা, তার নামাজ বড় সুন্দর, মানুষেরা তার নামাজের প্রশংসা করত, তার কোরআন তেলাওয়াতের প্রশংসা করত, কিন্তু লোকটা কিন্তু মুসলমান ছিল না, বরং স্বামী এবং স্ত্রী উভয়ই ছিল আমেরিকার বাসিন্দা কাফের। সুবহানাল্লাহ বলেন।